রজনী দিবস গড়া জাগিয়া রজনী দিবস গড়া জাগিয়া পোহায় মনমতি নায়িকা গোরা নায়িকা গোরা মতি নায়িকা গোরা যেন মন করে বসে আছে মনমতি নায়িকা গোরা যেন মান করে বসে আছে মনমতি নায়িকা গোরা। এমন ভাবে মহাপ্রভু বসে আছেন বসে আছে যেন মান করে বসে রয়েছে। হ্যাঁ ক্ষণে চকিত আমার গোরা চাঁদের মানলীলা পশু ঘষে এবার লীলা মনে পড়েছে তাই লীলা প্রকাশ করিল এবার লীলা স্মরণ হইল তাই লীলা প্রকাশ করিল লীলা স্মরণ হইল ওই মান লীলা স্মরণ হইল মনলীলা করিলা প্রকাশরে মনলীলা করিলা প্রকাশরে মনলীলা করিলা প্রকাশরে মনলীলা করিলা প্রকাশরে করিলা প্রকাশরে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হৃদয় গৌর হরি 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 উপস্থিত সাধুগুরু বৈষ্ণব গুরু বৈষ্ণব এবং আমার কৃষ্ণ ভক্তিমতী মায়েরা, আপনাদের শ্রীচরণ কমলে এই অধমের কোটি কোটি প্রণিপাত দণ্ডবত নমস্কার। তদ্যপি মহতি হরিবাস আমাদের গীতব্য বিষয়। সকাল থেকে মান শুরু হয়েছে, খণ্ডিতা মান শুনলেন, আমাকে মানলীলা দিয়েছে, শুধু মান। আজকে রাধারানীর খণ্ডিতা দশায় রয়েছে, জানি তাই। খণ্ডিতা দশা কাকে বলা হয় না, নিজ কান্ত যদি পরনায়িকার ভোগচিহ্ন অঙ্গে ধারণ করে নিজ নায়িকার সম্মুখে সে দাঁড়ায়, আর সেই পরনায়িকার ভোগচিহ্ন দর্শন করে যে নিজ নায়িকার যে অবস্থা হয় তাহাকে খণ্ডিতা নায়িকা বলা হয়। আর মা আমার রাধারানী মান করলেন কেন?
সকালবেলা আজ গোবিন্দ প্রভাত কালে আজ রাধারানীর কুঞ্জে এসেছে। চন্দ্রাবলী অতি ছলমে ঘুমাও লোকহু কোকিলা নিশিভ। ওই ছন সময়ে চতুর্বর নাগরতে জলতা করো। হ্যাঁ, ভোরবেলা এসেছে। রাধারানী তো অঙ্গ দর্শন করলেন, আপনারা শুনলেন। ভালো হইল আরে বন্ধু আইলা সকালে, খুব ভালো হয়েছে। প্রণবধূ হে, আমি সারা রাত জেগে জেগে সারা রাত কেঁদেছি মহা। প্রণবধূ হে, আমি সারা রাত কেঁদেছি। এখন সকালবেলা আমি কেঁদেছি বলে আমার ভাগ্য প্রসন্ন হলো। সারা রাত গোবিন্দ বলে কেঁদেছি। এখন প্রভাত কালে তোমার চাঁদ বদন দেখলাম। বধূ হে, শুধু একদিন আসলে হবে না। আপনারা এখন পয়সা দিতে আসবেন না আমার কাছে, কারণ পয়সা দেওয়ার একটা খুব ভালো পয়সা খুব দরকার। কিন্তু হরিবাসরে উঠে আমার লীলার সময় যখন পয়সা দিতে আসবেন তখন লীলার ব্যাঘাত ঘটবে। কিছু কিছু ভক্ত তারা ভজনের মধ্যে বসে শুনছেন, তাদের বুকে আঘাত লাগবে, ওটা করবেন না। দেয়ার যদি একান্ত ইচ্ছা থাকে আমার প্রভুর সেবার জন্য, লীলা অন্তে আমি বাইরে যাব তখন দেবেন। আর আরেকটা কথা বলে দিই, আমার কাছে না দিলেও কমিটি বসে আছে, ওনাদের অনেক বৃহত্তম অনুষ্ঠান, এই পয়সা ওনাদের কাছে পৌঁছে দিলে আমি আরো খুশি হব। হরি বল, হরি বল, হরি বল। তাই রাধারানী বলল ভালো হয়েছে, আজকে সকালবেলা তোমার চাঁদ বদন দেখলাম, তবে একদিন আসলে হবে নাকি? তুমি নিতুই নিতুই এমনি এসো, তুমি নিতুই নিতুই এমনি এসো, তুমি নিতুই নিতুই এমনি এসো। আমি পথ চেয়ে রইব বসে, নিতুই নিতুই এমনি এসো, আমি পথ চেয়ে রইব বসে। নিতুই নিতুই এমনি এসো, কত রইব বসে। বহুদিন তো আমার ভালো যাবে, এই দিন তো আমার ভালো যাবে। ওই প্রভাতে উঠিয়া চাঁদ বদন দেখলাম, দিন তো আমার ভালো যাবে। ওই প্রভাতে উঠিয়া চাঁদ বদন দেখিলাম, দিন তো আমার ভালো যাবে। ও মায়েরা, আমি খণ্ডিতা ধীরা ধীরা থেকে আমি সাদা মানে রূপ সামান্য একটুখানি খণ্ডিতা ধীরা খণ্ডিতা অধীরা খণ্ডিতা ধীরা ধীরা বলছে। প্রাণনাথ, তুমি এলে বটে, তুমি জানো না ওই দেখো মল্লিকা মালতী জ্যোতি নাগেশ্বর গাথি আসিবা আসিবা বলি পোহাইল রাতি। পোহাইল রাতি, কত আশা করে মালা গেঁথেছিলাম,
তোমার গলায় পরাবো বলে পরাবো ওইটা বলে কর্পূর তাম্বুল আমি কটরা ভরে রেখেছি রেখেছি তোমার বদন কমলে দেব বলে দেব বলে দেব বলে প্রাণ বধ হয়ে তুমি যখন এলে না আরে ফুলো মামা তম্বুলের ডালা আমি যমুনায় ভাসাতে গেলাম যমুনার উত্তাল তরঙ্গের ছলনা করে ফুলমালা তাম্বুলের ডালা যমুনার কূলে ঠেলে তুলে দিল যমুনা যেন আত্মপ্রকাশ করে বলতে লাগলো আমি নিব না নিব না আমি নিব না নিব না অপসাধী বস্তু আমি নিব না নিব না অপ্রসাদী বস্তু আমি নিব না নিব না বস্তু আমি নিব না নিব না কৃষ্ণ সেবায় লাগে কথা নিব না কৃষ্ণ সেবায় লাগে না তাই নিব না নিব না কৃষ্ণ সেবা লাগে না তাই নিব না নিব না তরঙ্গের ছলে ফিরিয়ে দিল নেব না তরঙ্গের ছলে ফিরিয়ে দিল আর গোবিন্দ সেবা হলো সেবা হলো না গো সেবা হলো না গো আমার গোবিন্দ সেবা হলো না গো নিব না নিব না প্রাণবধূ হে তুমি এলে না তাই ফুলমালা সাপের মালা হলো একটু ভালো করে অনুভব করবেন মা তুমি যখন এলে না ও মায়েরা হরিবাসনের কথা হচ্ছে কারণ হরিবাসর কিন্তু শান্ত না কারণ হরিবাসর দরকার শান্ত চারিধার দিয়ে লোকজন কথা বলছে হাঁটামাটা করছে তো এতে মনটা চঞ্চল হয় আজকে ফুলমালা হলো কি সাপের মালা আর এই যে ফুলসজ্জা কি হলো কাঁটার সজ্জা কেন হলো তাম্বুলের হলো এটা কর্পূর তাম্বুলা হলো বিষ সমতুল্য হলো কেন কৃষ্ণ আসছে না বলে কৃষ্ণ এলো না তাৎপর্যপূর্ণ কথা ওই বাসন না রাধারানী কুঞ্জ সৃজন করলেন আমরাও তো কুঞ্জ সৃজন করে দিয়েছে ভগবান আমরা করি কুঞ্জ ভগবান সৃজন করে দিয়েছে এই কুঞ্জে রাধা কৃষ্ণের মিলন ঘটানোর কথা জীবাত্মা আর পরমাত্মার সঙ্গে মিলন ঘটবে তো জীবাত্মা আর পরমাত্মার সঙ্গে যদি মিলন না ঘটে এই যে বরমাল্য প্রদান করে আমাদের গলায় পরিয়ে দিয়েছিল না এটাও হয়ে যাবে সাপের মালা আর ওই ফুলসজ্জার রজনী ওটা হবে কাঁটার সজ্জা যদি গোবিন্দ ভজন এই সংসারের মধ্যে না হয় সংসার করো কোনো ক্ষতি নেই
সংসার তো করতেই হবে, আমরা মানুষ। আরে সবাই যদি বৈরাগী হয়ে চলে যায়, কি বাবা, সবাই বৈরাগী হয়ে পথে দাঁড়িয়ে তা কে কাকে ভিক্ষা দেবে? হ্যাঁ, সংসার করতে হবে, কিন্তু সেই সংসারটা যেন শুধু নিজেদের জন্য না হয়। বাজার থেকে মাছ, মাংস, পেঁয়াজ, রসুন সব কিনে আনলাম নিজেদের উদর পরিপূরণের জন্য। বাজারটা দুরকম হবে, ভগবত সেবার জন্য আরেকটা আলাদা বাজার হবে। হ্যাঁ, সংসারটা গোবিন্দের সংসার তৈরি করে নিতে হবে, নিজের সংসার না। আমি কে? সনাতন গোস্বামী মহাপ্রভু চরণে জানতে চেয়েছিলেন, কে আমি, কেন আমায়, যারে তাপত্রয় ওইছে না জানিলে জীবের কইছে হিত হয়। তাই রাধারানী দুঃখ প্রকাশ করছেন। হ্যাঁ বধূ, খুব ভালো। আমার গোবিন্দ বলছেন, দেখো রাধে, তুমি বিশ্বাস করো, আমি তোমার চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলছি, আমি কোনো অন্যায় কাজ করি, খবরদার আমাকে ছোবে না। ছুঁয়ো না বন্ধু, ওইখানে থাকো, ছুঁয়ো না বন্ধু, ওইখানে থাকো, মুখর লইয়া চাঁদ মুখখানি দেখো। ছুঁয়ো না বধূ, ওইখানে থাকো, কুকুর লইয়া চাঁদ মুখখানি দেখো। নয়নের কাজ বয়ানে লেগেছে, কালো নয়নে কালো, আমার পানে চাল ফিরিয়া দাঁড়া, হাতে উঠিয়া মুখ দেখিল, দিন যাবে মুকুর লইয়া চাঁদ মুখখানি দেখো। লইয়া চাঁদ মুখখানি দেখো। ছুঁয়ো না, খবরদার। আয়না দিয়ে একটু মুখটা দেখ, মুকুর মানে আয়না। তো বাবা, আয়না দিয়ে মাঝে মাঝে একটু মুখটা দেখবেন, সকালবেলা দেখা উচিত। হ্যাঁ, আয়না দিয়ে তো মুখটা দেখতে হয় না রে মা, বলা যায় না। শোনো শোনো, মুকুর লইয়া মুখখানি দেখো, তোমার নয়ন কাজ ওরে বয়নে লেগেছে, কালোর উপরে আবার কাল, প্রভাতে উঠিয়া মুখ দেখিল, দিন তো যাবে। হ্যাঁ বধূ, আস্তে 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 শোনো, অধরে লেগেছে,
বুঝিয়া বলবো, খবরদার ছবে না। চাচর চিতুর মোহন চূড়া সে কেন আলো মাঝে। চাচর চিত্র মোহন চড়া সে কেন আলো মাঝে। ওগো সিন্দুরের দাগ আছে সর্বগায়, মোরা হলে মরিলা যে। মধু সিঁদুরের হয়েছে সারে পোকায় মোরা মরি বধুলা যে। মোরা লাজে মরে মোরা লাতে মরে যাই, লাজ মরে যাই মোরা লাজে মরে লাজ মরে যাই। না আমরা বলে লাজে মরে যায়। আমরা হলে লাজ মরে যাই। সিঁদুরের দাগ আছে সর্বগায়, আমরা হলে লাজ মরে যাই। সিঁদুরের দাগ আছে সর্বগায়, আমরা হলে বধূলাতে মরে যাই। তোর সিঁদুরের দাগ আছে সর্বগায়, মোরা হলে মরিলা যে। সিঁদুরের দাগ আছে সর্বগায়, মোরা হলে বধূ লাজে মরে যাই। হরে কৃষ্ণ। সিঁদুরের দাগ আছে সর্বগায়, মোরা হলে মরিলা যে। হ্যাঁ, খবরদার খবরদার আমাকে ছবে না, তুমি ছো না, ছিল না। না 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 না, আমার গোবিন্দ অসুস্থ হয়ে গেছে, রাধারানী ছুটে দেবে। বিশ্বাস করো ভাই। শোনো 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 করয় অবদান, শোনো শোনো সুন্দরী করয় অবদান। শুনো শুনো সুন্দরী কর অবধান। বিনি কারণে কেন কহসিয়া, বিনা কারণে কেন করছে উজ্জ্বল পশুপতি যামি জাগে। জল পশুপতি জামিনী জানি, উজ্জ্বল পশুপতি যামিনী যাবি। দমন বিলম্ব হেল তো গমনে বিলম্ব ভেল তো চিরাবি। শোনো রাধে, রাধারানীর সঙ্গে এখন কথোপকথন হবে, কিন্তু যত সময় রাধারানীর দুর্জয় মানে মানিয়ে নেওয়া হবে। এখন তো আমাদের সাধারণ চলছে, তো বলছে বিনা কারণে কেন কহসিয়ান, পূজল পশুপতি যামিনী জাগি। পশুপতি মানে পশুপতি, কার নাম? শিব, ভোলা মহেশ্বর। তাহলে আমি শিবরাত্রিতে রাত জেগে শিবরাত্রি করেছি, তো পশুপতি মানে ওনাকে পূজা করলাম, আর পূজা করে আমার চোখ টোক সব লাল হয়ে গেছে। রাত জাগলে দেখবেন লাল হয়ে যায় চোখ। পূজল পশুপতি যামিনী জাগি, গমন বিলম্ব ভেল তথি লাগি। ইতে লাগি তুহু মোরে কহসি চোর। তুমি এর জন্য আমাকে এত বড় অপবাদ দিচ্ছ, হ্যাঁ? আচ্ছা গোবিন্দ, তুমি সত্যি করে বলো তো, তুমি যদি সত্যিকারের অন্যায় কাজ না করে থাকো, নীলোৎপল শ্রীমুখমণ্ডল, নীলোৎপল শ্রীমুখমণ্ডল, নীলোৎপল শ্রীমুখমণ্ডল,
নীল উৎপল মানে নীল পদ্মের মতো তোমার মুখ, সেই মুখটা মলিন হলো কি করে? তো বলছে মদন জ্বর হয়েছিল, তাই আমার এরকম অবস্থা হয়েছে। আচ্ছা, আমি মেনে নিলাম। নখনিক খাতে ক্ষতবক্ষসী দেওয়ালো কোনো নারী। বলছে কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত তোহে ঘোড়াইতে গরু। তোমার বুকে যে নখের আঘাত, এ কোথা থেকে এলো? তো বলছে ওই কাঁটা বনে পড়ে গিয়েছে, অন্ধকারে আসছিলাম তো কাঁটা বনে পড়ে গেল। তা তোমার এই কপালে সিঁদুর কি কোথায় আসলো? হ্যাঁ, চন্দন কাহা অলোকা পরি সিন্দুর কাহা ভেল, গিরি গোবর্ধন গৌরীকে সেবি সিন্দুর তাহা মেল। আরে বাবা, আস্তে আস্তে গিরি গোবর্ধন সামনে পড়ে গেল। তো একটু প্রণাম করতে গেল, প্রণাম করতে যে কপালটা ঠেকে গেল আর কপালে সিঁদুর লেগে গেছে। দেখবেন আমাদের মায়েরা স্বামীর মঙ্গলের জন্য যেখানে একটু গাছপালা গাছের গোড়া পাবে, যেখানে পাথর পাবে, একটু সিঁদুরের দাগ দিয়ে দেবে। কেন? বটবৃক্ষের গায়ে সিঁদুরের দাগ দেয়, যে বটবৃক্ষের যেমন আমার বটবৃক্ষ চার যুগ, আমার স্বামী আমার সীমিতের সিঁদুর যেন অক্ষয় হয়ে থাকে বটবৃক্ষের মতো। পাথর, হ্যাঁ, পাথরের গায়ে সিঁদুরের দাগ দিয়ে দেয়। পাথর যেমন অক্ষয়, আমার স্বামীর পরমায়ু যেন তেমনি অক্ষয় থাকে। হ্যাঁ, এই মায়েদের সভা, মায়েরা আর কিছু চায় না, শুধু চায় আমার স্বামী ভালো থাকে, আমার স্বামী যেন বেঁচে থাকে। হ্যাঁ, তাই আজ আমাদের গোবিন্দ বারবার ঢাকতে ইচ্ছা করছে। হ্যাঁ, বলছে আচ্ছা তোমার নীল শাড়ি কোথা থেকে আসলো? নীল শাড়ি তবু কাহে পরিরলি পীতম্বর ছড়ি। বলছে অগ্রজ সহে পরিবর্তিত নন্দালয়। মানে অগ্রজ মানে বলরামের সঙ্গে এক জায়গায় শুয়েছিলাম, তাই ওখান থেকে কাপড় পাল্টা পাল্টি হয়ে গেছে। আচ্ছা বলুন তো দেখি দাদা গোসাইরা, এক জায়গায় শুলে আমার কাপড় আর একজনের পরনে যাবে, এনার কাপড় আর একজন পরনে যাবে, তাই হয়? আমাদের রাধানি বলছে তাহলে তোমার দুই ভাই এক জায়গায় শুয়েছিল? বলে হ্যাঁ, তা দুই ভাই এক জায়গায় যখন শুয়েছিলেন, কাপড় চোপড় কারণে মনে হয় পরনে ছিল নাকি? সব একেবারে ক্লিয়ার হয়ে শুয়েছিল মনে হচ্ছে নাকি? হ্যাঁ, তো এরকম দেখতে থাকে, দেখবেন দু একজন। হ্যাঁ, আজ আমাদের উত্তর প্রতি উত্তর দিতে পরাজিত শশী শেখরে এমন সময় কথা বলতে না বলতে চন্দ্রাবলী সখী পদ্মা আসলো। হেন কালে ও ভাইরা, কপট কলা গুরু চাতরি করি কত কহত হি কপট কাহি। কপট কথা বলে বলে রাধারানীকে বুঝিয়ে এনেছে কেবল। হেন কালে চন্দ্রাবলী সখী আওয়াল নাগরের রূপ ছয়েতে পান। এই যে শ্যামনাগর, তোমাকে সারা এই বৃন্দাবন খুঁজে বেড়াচ্ছি। তোহে ধুড়ি মা ধো হাম হে তাওয়াল, তোহে পুছাইতে একবার। হ্যাঁ, তোমাকে একটা কথা বলতে এসেছি। আমাদের রাধারানীর যে পায়ের নুপুর ফুলে তুমি যে আলতা পরিয়েছিলে, চন্দ্রাবলী, আমাদের সখী চন্দ্রাবলী পায়ে যখন তুমি আলতা পরালে, তছু পদ পল্লবে যাবক রচয়তে উত্তরলিত কোন ঠাম। মণিময় নূপুর রত্নময় ভূষণ অতিহ না মিলল। বলছে আমাদের চন্দ্রাবলী সখীর চরণের নূপুর যখন খুলে তুমি চন্দ্রাবলীর পায়ে আলতা পরিয়েছিলে, তখন সেই নূপুর কোথায় খুলে রেখেছ? কোথায় আমরা পেলাম না। মনে হয় নিয়ে এসেছ
নিয়ে এসেছো নিয়ে এসেছো মনে হয় নিয়ে এসেছো তোমার রাই ধনী রে পরাবে বলে শ্যামনগর তুমি নিয়ে এসেছো। রাই ধনী রে পরাবে বলে শ্যামনগর বুঝি নিয়ে এসেছো তোমার রাই ধনীরে পরাবে বলে শ্যামনগর তুমি নিয়ে এসেছো। আরে বলুন আপনারা হলে কি করবেন? আপনারা হলে কি করবেন? স্বামী সঙ্গে গন্ডগোল বেঁধে গেছে যে কোনো ওইসব ব্যাপারে। উনি মেয়ে ছেলে তো মা, নারী জাতি, এনারা যতই বুদ্ধিমান হোক না কেন এনাদের কিন্তু একটু মনটা হালকা একটু বুঝিয়ে সুঝিয়ে আনলে হ্যাঁ বুঝে যায় সব ঠিক আছে বাবা দরকার নেই। খুব সরলা আপনারা, সরলা অবলা নারী বলা হয়। সরলা নারী বুঝে সুঝে এসেছে আর এমন সময় চন্দ্রাবলী সতী পদ্মা সেখানে এসে এইরকম ধরনের বাক্য প্রয়োগ করছে। রাধারানী কি বললেন? সৎ প্রবঞ্চক মিথ্যাবাদী লম্পট তোমার মুখ দেখবো না। রাধারানী মান মঞ্চ প্রবেশ করলেন আর গোবিন্দ আমার রাধারানীর দুটি চরণ ধরে বসলেন। চরণ ধরে মান প্রশমিত করার চেষ্টা করছেন। রাধারানী চরণ গোবিন্দ ধরছেন আর বারবার ঝাড়া মেরে মেরে ফেলে দিচ্ছে। যতবার ধরছে ঝাড়া মেরে মেরে ফেলে দিচ্ছে। যতবার ধরছে ঝাড়া মেরে মেরে ফেলে দিচ্ছে। বলুন তো দেখি, যে চরণ পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি, কত গন্ধর্ব, কত দেবতা, কত শিব ব্রহ্মা ওই চরণ পাবে বলে তারা যুগ যুগ ধরে আরাধনা করে। আর সেই গোবিন্দ আমার আজ রাধারানীর চরণ ধরেছে। যতবার ধরে ততবার ছাড়িয়ে নেয়। বলল রাধে ওগো প্রেমময়ী রাধে, আমি অপরাধে করে ফেলেছি, একবার আমায় তোমার চরণে জাগা দাও। আমি কোথায় যাব বলো? রায় হৃদয় ভাব বুঝি মাধব, পদ তলে ধরণী লোটা। হ্যাঁ গো রায় হৃদয় মাধব ও মাধব আহা মনে মনে
পদ পদতলে লুটায়ে আজি পদ পদ বলে রাধে কৃপা করো বলে লুটায়ে পড়ে ওই রাধে কৃপা করো করো বলে লুটায়ে পড়ে পদ রাধে কৃপা কর কর বলে পড়ে আমার চরণ ছাড়া কোনো না গো, ও গো রাধে। আমার চরণ ছাড়া কোনো না গোবিন্দ আমার রাধারীর চরণ তলে পড়ে গেছে। রাধে না হয় করেছি রাধে কৃপা না হয় করেছি রাধে কৃপা করো। তোমার চরণ ছাড়া কোনো না গো রাধে কৃপা করো। তোমার চরণ ছাড়া কোনো না রাধে কৃপা করো। তোমার চরণ ছাড়া করোনা রাধে কৃপা কর তোমার চরণ ছেড়ে কোথায় যাবে কৃপা করো। তোমার চরণ ছেড়ে কোথায় যাব রাধে কৃপা করো। তোমার চরণ ছেড়ে কোথায় যাব রাধে কৃপা কর তোমার চরণ ছেড়ে কোথায় যাব রাধে কৃপা করো। তোমার চরণ ছেড়ে কোথায় যাব রাধে কৃপা কর না হয় অপরাধ করেছি চরণে রাখো। অপরাধ আমি করেছি রাধে চরণে রাখো। নাই অপরাধ আমি করেছি রাধে চরণে রাখো না হয় অপরাধ করেছি রাধে চরণে রাখো। নাই অপরাধ আমি করেছি রাধে চরণে রাখো না হয় অপরাধ করেছি রাধে
চরণে রাখো আমায় অপরাধ করেছি রাধে চরণে রাখো আহায় অপরাধ করেছি রাধে চরণে রাখো আমায় অপরাধ করেছি রাধে চরণে রাখো আহায় অপরাধ করেছি রাধে চরণে রাখো আমায় অপরাধ করেছি রাধে চরণে রাখো আহায় অপরাধ করেছি রাধে চরণে রাখো আমায় অপরাধ করেছি রাধে চরণে রাখো রায়ক ও হৃদয় রায়ক হৃদয় ভাব বুঝি মাধব ও রায় হৃদয় ভাব বুঝি মাধব রায়ক হৃদয় ভাব বুঝি মাধব ওগো প্রেমময়ী রায়, প্রেমময়ী রায়, ও প্রেমময়ী রাধে, প্রেমময়ী রাধে। রায় হৃদয় ভাব বুঝি মাধব পদতলে পদতলে ধরণীটা ওই পদতলে ভজনে ধুলায় গড়ি যায় না গো ধুলাই গড়ি যায় না গো ধোলাই গড়ি যায় রাধার চরণ দুটি হৃদয়ে ধরে ভুলায় গড়ে যায় গো রাধার চরণ দুটি হৃদয়ে ধরি ধুলাই গড়ি যায় না রাধার গো চরণ দুটি হৃদয়ে ধরি বলো রাধে চরণ দুটি হৃদয়ে ধরি রাধে কৃপা করো বলো রাধে কৃপা করো বলো চরণ দুটি হৃদয়ে ধরি রাধে কৃপা করো বলি ধুলাই গড়ি যায় না গো কি বলবো? আমি আপনি দেন এখানে যে মন্দির থেকে একটা মূল্যবান হরি স্মরণে নামে একটি ছোট্ট গ্রন্থ প্রকাশ হয়েছে এবং যারা আমাদের পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের একেবারে গুণী গুণী ব্যক্তি আমাকে একটা দিয়েছে পরশুদিন রাত্রিবেলা। আমি এটা নিয়ে কি করব, আমি একটা পেয়েছি, আমার প্রয়োজন নেই। তো এই ছোট্ট একটি দেখা যাচ্ছে একটি ছোট্ট পুস্তক, কিন্তু এর ভিতরে বহু বড় বড় জিনিস রয়েছে। হ্যাঁ, যেটা বড় বড় গ্রন্থ পড়ে, বড় বড় এত মোটা মোটা গ্রন্থ পড়ে যে সারবস্তু পাওয়া যায়, সেই সারবস্তু এই গ্রন্থের মধ্যে এখানে পুশ করা রয়েছে।
এখানে গুণী গুণী জন তাদের বক্তব্য এবং বৈষ্ণব সাহিত্য এবং ভগবানের লীলা সম্বন্ধে এর ভিতরে তাদের মনের ভাষা প্রকাশ করেছেন বড় বড় প্রফেসর, একেবারে দামি দামি মানুষ যারা। তা এই গ্রন্থ আপনারা জানেন এর একটা ন্যূনতম খরচা রয়েছে। প্রেস থেকে এটা রিলিজ করার জন্য একটা ভালো পয়সা খরচ হয়। ন্যূনতম একটা ধার্য করেছে মূল্য, সেই মূল্যটা হচ্ছে 80 টাকা, 50 টাকা মূল্য। আচ্ছা আচ্ছা, গতদিন শুনেছিলাম 80। যাই হোক, এখন এই লীলার চলাকালীন এখানে এই লীলা এবং চলবে অনুষ্ঠান চলাকালীন এখানে 50 টাকা ধার্য করা হয়েছে। আপনারা অনেক গ্রন্থ অনেক বই কিনেছেন, তো এই গ্রন্থ বা এই মূল্যবান একটি পুস্তক আপনারা সংগ্রহ করে বাড়ি নিয়ে পড়বেন, দেখবেন অনেক উপকৃত হবেন, ভিতরে অনেক কিছু আপনার উপলব্ধি হবে। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর হরি বল, হরি বল। হরি হরি গোবিন্দ আমার ধুলায় গড়াগড়ি দিতে লাগলেন। দুই করেন দুই পদ, দুই করে দুই পদ, ওই কানে দুই পাত ধরির করে দুই পদ, ধরির কবি মুখ ভেল আয় রে। আহা মরি রে তবু হবি মুখ ভেল আই রে চাইল না রে একবার ফিরে, চাইল না রে একবার ফিরে নানা চাইল না যে একবার ফিরে চাইল না রে একবার ফিরে, নানা চাইল না রে একবার ফিরে চাইল না যে একবার ফিরে মুখ ভেল আয় রে। কি বলছে? রাধারী দুটি চরণ গোবিন্দ হৃদয় মাঝে ধরলেন। প্রথমে ধরলে কি হবে? ও মায়েরা ছাড়িয়ে নিয়েছে। তখন গোবিন্দ কৌশল অবলম্বন করলেন। কি কৌশল? যাতে ছাড়াতে না পারে, দুটি চরণ দুটি হাত দিয়ে ধরে ফেললেন। হ্যাঁ, দুই করে দুই পদ ধরে রহ মাধব, তবু বিমুখ হইল না। রাধে, তুমি অমন করছো কেন? তুমি জানো না আমি কোথায় যাব? তোমার চরণ ছেড়ে আমার যাওয়ার জায়গা নাই। তুমি ভালোই জানো রাধে, আমার জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই, জায়গা নাই। তাড়িয়ে দিলেও যাওয়ার জায়গা নাই। জাগা নাই ভক্ত যদি ভগবানকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়েও দেয়, তাড়িয়েও দেয় ভগবানের যাওয়ার জায়গা নাই, জাগা নাই জায়গা নাই। জায়গা মানে কি? জায়গা মানে একটি জায়গা, আর জায়গা মানে আপনি ঘুম বন্ধ করে, জায়গা মানে আপনি ঘুম বন্ধ করে ভগবানের উদ্দেশ্যে নিদ্রা নাই গোবিন্দ ভজনের জন্য জেগে বসে রয়েছে। আর এক জায়গা
হৃদয় মন্দিরে তার স্বরূপ জাগিয়ে নিয়ে বসে রয়েছে। হ্যাঁ, স্বরূপে আরব যার রসিক নাগর তার প্রাপ্তি হয় মদন মোহন। আরে বাবা গোবিন্দ বিগ্রহ মন্দিরে আছে আপনারা দেখছেন, কিন্তু নিজ মন্দিরে যে বিগ্রহ রয়েছে সে বিগ্রহ দিকে কি নয়নটা ফেরানো হয়েছে? হ্যাঁ, সেই বিগ্রহের নয়ন তো ফেরানো হয়েছে কি আপনারা ফিরিয়েছেন, কিন্তু আমি তো ফিরাইনি। তাই আমার জাগা নাই, রাধে কোথায় যাব? পুনঃ মিনতি করো খান। পুনঃ মানে আবার যখন রাধারানীর চরণটা ছাড়িয়ে নিচ্ছি আবার ধরছে পুনঃ। হরে কৃষ্ণ। পুনঃ মিনতি করু কান। একবার চরণ ছাড়িয়ে নিচ্ছে, আওয়াজে চরণ হচ্ছে রাধে হাম তোমার অনুগত তোমা ভাগ জানত। हम तो অনুগত তো ভালো জানো তো। রাধে হাম তোমা অনুগত তোমা ভালো জানত। রাধে हम तो অনুগত তো ভালো জানো তো। কাহে তগধি মঝু প্রাণ রাধে রাধে জগত মজুরা কাহে তগধি মঝু প্রাণ। আমি তোমার অনুগত আমি তোমার অনুগত রায়। আমি তোমার অনুগত রায়। এই দাসের পানে একবার ফিরে যাও না। আমি তোমার তোমার অনুগত দাস। এই দাসের প্রতি একবার ফিরে যাও। আমি তোমার অনুগত রায়। অনুগত দাস অনুগত ভজন। ভজনটা আমরা সবাই করি, অনেকেই করি, কিন্তু ভজনটা আনুগত্য ভজন ছাড়া ভজন হয় না। সবাই দীক্ষা নিয়েছি, সবাই গুরুচরণ আশ্রয় করেছি, কিন্তু অনুগত ভজন হয়েছে। আনুগত্য ভজন, অনুগত মানে কি জানবা? গুরু যেটাই বলবে সেটাই শিরো থাকবে। মন্ত্র বলাম গুরু বাক্য। গুরু কানে কানে কি দিয়েছে বীজ ওটা তো আছে, কিন্তু গুরু বাক্য, গুরু যদি বলে থাকে তুমি এইটা করবে না, আমার প্রাণ চলে গেল আমি করব। গুরু যদি বলে থাকে তুমি আজ থেকে বিশেষ করে কোনো একজন কদর্য ভক্ষণ করবে না, মাংস খাবে না, কি আমার দেহটা যদি নষ্ট হয়ে যায় ওটার এই মুখে উঠবে না। আরে যেতে তো হবে একদিন। আনুগত্য ভজন ধ্যান মলঙ্গর গুরু মূর্তি
আপনি যদি ধ্যান করেন, এই ধ্যানের মাধ্যমে আপনার আর কারো মূর্তি ভেসে উঠবে না। চোখ বুঝলেই আপনার শ্রীগুরুর স্বরূপ একবার ভেসে উঠবে হৃদয় মধ্যে। আমার ভক্ত ভালো, তোয়া ভালো জানো তো, হাম তোয়া অনুগত, কাজে দগতি পছু ছান। রাধে, তুমি তো জানো, সব জানো, তোমার চরণ ছেড়ে আমি কোথায় যাব না। তোমার ওই চরণ ছেড়ে আমার যাবার জায়গা নাই। ও প্রেমময়ী রাধে, তুমি আমার অমন করে তাড়িয়ে দিও না। আমার দিকে তাকাও, তাকাও, হ্যাঁ তাকাও। মান করেছ, বেশ করেছ, ওই চন্দ্রপদ মলিন করেছ, কথা বলো না। রাধে মান করেছ, বেশ করেছ, ওই চন্দ্রপদ মলিন করেছ, একবার কথা বলো রায়। মান করেছ, বেশ করেছ, চন্দ্রপদ মলিন করেছ, কথা বলো না। আমার এতদিনে ভালোবাসায়, আমার এতদিনে ভালোবাসা, ওগো এতদিনে ভালোবাসা নাই, জানলে শুধুই ছলনা, কথা বলো না। আমার এতদিনে ভালোবাসা জানলে শুধু ছলনা। রাধে ও রাধে, ও রাধে, ও রাধে, কথা বলো না। এই নাও তোমার ধরা, এই নাও তোমার মোহন চূড়া, আমার শিরে শোভে না। আমার এতদিনে ভালো বাসা নাই, আমার এতদিনে দিনের ভালোবাসা, আমি জানলাম শুধু ছলনা। আমার এতদিনে ভালোবাসা জানলে শুধু ছলনা। রাধে কথা বলো না। রাধে, তুমি কথা বলবে না আমার সাথে? হরে কৃষ্ণ বারবার চরণ জড়িয়ে ধরছে, আর গোবিন্দ আমার দুটি নয়নের জলে চরণ ধৌত করে দিচ্ছে। হ্যাঁ রাধে, তুমি এক কাজ করো, যদি আমার সঙ্গে তুমি কথাই না বলো, আমার দিকে অন্তত একবার তাকাও, কথা বলতে হবে না। চাহ মুখ তুলিয়া
যখন তুলি নয়ন নাচনে নাচে ইয়ার পুতুলি রাধে তুমি চাহো কতলি না চাহো কতলি নয়ন নাচনে নাচে নিয়ার পুতুলি রাধে বিনোদিনী। একবার তাকাও, চাহো তুলে তাকাও, চাহো মুখ তুলি তোমার নয়ন নাচনে নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। পিতবন্ধন তব তবয় অভিলাষে বন্ধন তুয়া অভিলাষে আবার পটান্ন চমকে যদি ছড় বিশ্বাসে না দেবী চাহ মুখ তুলিরা চাহ মুখ তুলি তোমার নয়ন নাচনে নাচে হিয়ার পুতুলি রাধে বিনোদিনী। সকাল থেকে আপনারা যে লীলাগুলো শুনছেন একেবারে শেষ পর্যন্ত কলাহন্তরিতা পর্যন্ত, এটা কিন্তু শুধু নয়নের জল ফেলারই লীলা। চোখের জল দুর্জয় মানের পরে দুর্জয় মান, মানে যে মান জয় করা যায় না। রাধানী চরণ ধৌত করবে গোবিন্দের নয়নের জলে, আর সেই সঙ্গে শুধু কৃষ্ণ একা কাঁদবে। ও ভাইরা, আপনারা চোখের জল ফেলবেন না? আপনারা এত নিষ্ঠুর কেন? হ্যাঁ, আজকে 4 দিন হয়ে গেল আমি আপনাদের এই একটা জিনিস অনেকেরই দেখতে পাচ্ছি না। এত নিষ্ঠুর কেন আপনারা? হ্যাঁ, কিন্তু শুনতে এসে যদি 2-1 ফোঁটা চোখের জল না ফেলেন আমাদের ভালো লাগে গান করতে। তাই বলছে একবার তাকাও, লেহো লেহো লেহরা করে রমণী, লেহো লেহো লেহরায় পাদের মুরলি লেহো লেহো লেহরা পাদের মুরলি লেহো লেহো লেহরায় করে রমণী, লেহো লেহো লেহরায় পাদের মুরলি পরশিতে চাহি তোমার চরণের রাধে অনসিতে চাই তোমার চরণে ধুলি রাধে বিনোদিনী। কি বলছে? বলছে তুমি আমার হাতের যে বাঁশি, এ বাঁশি আর আমার হাতে শোভা পায় না। এ বাঁশি তুমি যখন আমার ত্যাগ করলে, এ বাঁশি তোমারই নাম করে। এ বাঁশি তুমি আমার কাছ থেকে নিয়ে নাও। এ বাঁশি আমি আমার হাতে আর মানাচ্ছে না। পরশিতে চাহি তোমার চরণ আর ধুলি। আমি কিচ্ছু চাই না, তোমার চরণ ধুলে নিতে দাও, তোমার চরণ ধুলি নিতে দাও রায়। নিতে দাওরা তুমি নাইবা কথা বললে রাধে, চরণ ধুলি নিতে দাও। বিনাইবা কথা বললে রাধে চরণ ধুলি নিতে দাও রায়। ও রাধে, রূপে রূপে যৌবনে ভুবনে আমলে
নীল নীল তোমার পিরিতি পুতুলি পরিপূর্ণ হয়ে এই পৃথিবীতে এসেছো এত ধনে ধনী সে কেন কৃপা এত ধনে ধনী রে সে কেন কেন কহে দেবয়ার জানিবে মরণ কেন কহে দেওয়া জানিবে মরণ কে জানিবে কে জানিবে কে জানিবে কে জানিবে রাধার মরণ কে জানিবে রাধার মরণ কে জানিবে সেই তো জানে রাধার মরণ কে জানে এই তো জানে রাধার মরণ কে জানিবে জয় রাধে এত ধনে ধনী যে সে কেন কৃপণ জ্ঞানদাস কহে কে বা জানিবে মরণ রাধারানী যে চরণ ধরেছে আসলে ব্যাপারটা সার কথা একটা কথা বলে যায় শেষের বেলায় রাধারানী চরণ ধরেছে কিন্তু কিছু বলছে না কেন জানেন রাধারানী নির্বিকার আসলে যার চরণ সেই ধরেছে মানে গোবিন্দের চরণ রাধা চরণটা তো গোবিন্দকে দিয়ে দিয়েছে রাধারানী তাই বলছে যার চরণ সেই রয়েছে আমার তাতে কি আসে যায় হ্যাঁ আমাদের সাধা মান এটা হলো সাধা মান সাধনা করতে আছে এবার সাধা সাথে সাথে রাধারানী দুর্জয় মানে মানিনী হয়ে বসে এলেন